শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের, পাটগ্রাম, লালমনিরহাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে জানো যে বর্তমান আবারও কোভিড-19-এর কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সরকার প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছেন, যার কারণে মূলত আজকে আমি তোমাদের সামনে এই অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে ফিরে যাই। তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 সমস্যা নম্বর 10। a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 24। তো বরাবরই আমরা দেওয়া আছে এটা লিখবো, লেখার পরে এখানে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 এটা লিখবো। লেখার পর এখানে যেহেতু অঙ্কটি প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে এটি দুটি পক্ষ আছে, একটি হচ্ছে বাম পক্ষ এবং আরেকটি হচ্ছে ডান পক্ষ। তো আমরা প্রথমে বাম পক্ষ লিখবো। বাম পক্ষ লেখার পরে আমাদের যেটা বাম পক্ষ আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো লেখার পর আমাদের একটু থিঙ্ক করতে হবে আসলে এখানে কোন সূত্রটি প্রয়োগ করতে পারি এবং কোন সূত্রটি প্রয়োগ করলে আমরা সহজেই অঙ্কটির সমাধান করতে পারবো। তো আমরা যদি এখানে এই 8টাকে যদি আমরা 4 ইন্টু 2 অর্থাৎ ভেঙে লিখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি। যেমন এখানে যদি আমরা এটাকে এভাবে লিখি, অর্থাৎ 4 ইন্টু 2, এবির সঙ্গে 4 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার সঙ্গে যদি আমরা 2 লিখি, তাহলে কিন্তু আমরা এখানে একটা সূত্র আছে এবং এখানে আরেকটি সূত্র আমরা লিখতে পারি। 4ab সূত্র এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা কিন্তু লিখতে পারি। আসলে অঙ্কগুলো যখন আমরা করব, করার সময় একটু চিন্তা করব এবং যখন আমরা সূত্র প্রয়োগ করব, সেই সূত্রটি অবশ্যই আমাদের জানতে হবে এবং সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করে আমরা সমস্যাটি সমাধান করব। তো যাই হোক, এখানে আমরা 4ab সূত্র এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করি। তাহলে 4ab সূত্র আমাদের হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র দুটি কিন্তু একই রকম, অর্থাৎ একটা হচ্ছে মাঝখানে মাইনাস থাকবে আর একটা হচ্ছে প্লাস। এখন আমরা এখানে মান বসাবো। a প্লাস বির মান হচ্ছে √7, এখানে স্কয়ার আছে, অবশ্যই স্কয়ার দিতে হবে, তারপরে মাইনাস মাইনাস, এখানে a মাইনাস বির মান হচ্ছে √5, এখানে আমরা √5 লিখবো, লেখার পরে স্কয়ার দেব, অর্থাৎ সবই ঠিক থাকবে, শুধুমাত্র a প্লাস বির জায়গায় √7 এবং a মাইনাস বির জায়গায় √5 লেখার পরে এখানে বর্গ চিহ্ন যেখানে যেখানে আছে, যেখানে প্লাস মানে সব ঠিক থাকবে। এভাবে মান বসাবো। তো মান বসানোর পরে পরবর্তী লাইনে আমরা কি করব, আমরা জানি এবং স্কয়ার এবং রুট ওভার এটা হচ্ছে কি কাটা যায়, তো রুট ওভার এবং স্কয়ার হচ্ছে পরস্পর বিপরীত। সেক্ষেত্রে স্কয়ার অর্থাৎ বর্গমূল এবং বর্গ আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে হচ্ছে এখানে 7 হবে, মাইনাস এখানে 5 হবে, তারপরে একইভাবে এখানে 7 প্লাস 5 হবে। তো এখন আমরা এটা যেখানে বিয়োগ করা লাগে সেখানে বিয়োগ করব এবং যেখানে যোগ করা লাগে সেখানে যোগ করব। এখানে 7 মাইনাস 5 হচ্ছে 2 এবং ইন্টু 7 প্লাস 5 হচ্ছে 12। এখন যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 24। তো এখানে আমাদের ডান পক্ষ কিন্তু 24 আছে, তার মানে আমরা কিন্তু অঙ্কটির সমস্যার সমাধানে পৌঁছে গেছি। তো অর্থাৎ এটা হচ্ছে ডান পক্ষ, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ এবং লিখব প্রমাণিত। তো এই হচ্ছে 10 নম্বর সমস্যাটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটির আরো একটি অনুরূপ অঙ্ক করতে পারি। তো এই অঙ্কটি আসলে
এই অনুশীলনের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটির বেশ সৃজনশীল আকারে আসে, এই জন্য আমি এটার একটা অনুরূপ অঙ্ক তোমাদের করে দেব। তো চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। তো এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি, আসলে এখানে পূর্বে যেটা অঙ্কটি ছিল সেটি হচ্ছে যে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 ছিল। অর্থাৎ এখানে আমরা মানগুলো চেঞ্জ করে দিয়েছি এবং a বির জায়গাতে xy দিয়ে আমরা অঙ্কটি এখানে দিয়েছি। এবং এখানে যেহেতু মান চেঞ্জ করে দিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে ডান পক্ষটার মানটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি ওই এর আগের অঙ্কটা করতে পারি, সেক্ষেত্রে এটাও কিন্তু আমরা একইভাবে করতে পারবো। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো x প্লাস ওয়াই ইকুয়াল টু √3 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু √2। তারপরে আমরা বাম পক্ষ দিয়ে একইভাবে আমরা বাম পক্ষটা লিখবো। লেখার পরে আগের মতো করেই আমরা এখানে 8টাকে ভেঙে লিখবো 4 এবং 2। লেখার পরে কিন্তু দেখো এখানে কিন্তু আগের মতোই কোনো পার্থক্য নেই। একইভাবে আমরা এই সূত্রটি প্রয়োগ করেছি, এখানে 4ab সূত্র এবং 2 × a² + b² সূত্র। তো এখানে যেহেতু ab পরিবর্তে xy দেওয়া আছে, তাহলে আমরা এখানে ab পরিবর্তে xy লিখবো x + y² - x - y² * x + y² + x - y²। এটি হচ্ছে 4x এর সূত্র, এটি হচ্ছে 2 × x² + y² সূত্র। তো এখন আমরা মান বসাবো আগের মতো করি। আমার মনে হয় এখানে আর নতুন করে বলার কিছু নেই, আগের মতোই করি আমরা x + y এবং x - y এর মান এখানে বসিয়েছি। তারপরে আমরা স্কয়ার এবং √2 কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে 3 - 2 এবং 3 + 2 হবে। এরপরে আমরা যদি এটা বিয়োগ করি 1 হয়, এটা যোগ করলে হচ্ছে 5 হয়। তার মানে এখন যদি আমরা গুণ করি, অর্থাৎ 1 × 5 হচ্ছে 5। অতএব আমরা লিখতে পারি, অর্থাৎ এটা ডান পক্ষ, 5 হচ্ছে ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার যে কথাটি থাকবে সেটি হচ্ছে যে আমি আজকে যে তোমাদের অনলাইন ক্লাসটি নিলাম, সেটি অবশ্যই যেন তোমাদের বাকি বন্ধুরা দেখতে পারে, এই জন্য তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে এই আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।